সবাইকে আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে আমরা প্রথমেই যেটা একটু বলবো যে আমাদেরকে সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে আমরা যেহেতু চেঞ্জ টুগেদারে আমরা কিন্তু একটু পিক টাইম বলে আমরা ওই দিন একটু সময় নিইনি। কারণ ওই দিন যদি আমরা আবার এইটা প্রেজেন্টেশনটা ওখানে দিতাম তাহলে আবার অনেকগুলো লোকরে একটা ইম্পর্টেন্ট টাইম, যেহেতু কারো অফিস টাইম, কারো ক্লাস টাইম, কারো কমিটমেন্ট টাইম ছিল। দ্যাট ইজ ওয়াই আমরা ওই দিন না দিয়ে বলেছিলাম যে আজকে একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে আপনারা একটু রিল্যাক্স মুডে হয়তো যদি একটু বুঝতে পারেন, কারণ আমাদের সবারই সবগুলো ডিপার্টমেন্টে আমরা বিভিন্ন রকমের অপরচুনিটি আমাদের কাছে আছে। সবাই যদি আমরা একটু পজিটিভ হই, সবাই যদি আমরা একটু কোঅপারেটিভ হই, সবাই যদি মনে করি যে না আমাদের যে স্ট্রেংথ বা আমাদের যে রিসোর্স গুলো আছে, কেমন, তো সেই রিসোর্স এবং স্ট্রেংথ গুলো যদি থাকে তাহলে আমরা যেটা করতে পারবো সেটা হলো যে রিসোর্স এবং স্ট্রেংথ গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমি একটু স্ক্রিনটা একটু শেয়ার করে দেই তাহলে একটু সুবিধা হবে। আমাদের এখানে অনেকগুলো অপরচুনিটি আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, স্কুলে বলি, আমরা যদি কলেজে বলি, আমরা যদি বলি ইউনিভার্সিটিতে বলি, ডিপার্টমেন্টে বলি, প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু হিউজ রিসোর্স পার্সন আলহামদুলিল্লাহ আছে। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা কেউ কিন্তু ডিপলি অ্যানালাইসিস করি না। আমরা কেউ সবাই সবার অবস্থান থেকে শুধু দোষগুলো খুঁজে চেয়ে বেড়াচ্ছি, সলিউশন গুলো আমরা খুঁজে বেড়াচ্ছি না। তো সেই কারণে আমি একটা উদাহরণ আপনাদের সামনে তুলে দিচ্ছি যে আপনারা যদি সবাই একটু খেয়াল রাখেন তাহলে ভবিষ্যতে হয়তো এই ইস্যু নিয়ে আর কথা বলতে হবে না। এই জন্য একটা ডিপার্টমেন্টকে আমরা ধরে আমরা আপনাদেরকে জাস্ট কেস স্টাডিটা দিচ্ছি। আপনারা ওই দিন হয়তো চেঞ্জ টুগেদারে লক্ষ্য করেছেন যে আমাদের এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার আছে যারা মোস্ট এক্সপিরিয়েন্স, আমাদের এখানে আর্কিটেক্ট আছে, আর্কিটেক্টে আছে, আমাদের ইলেকট্রিক্যালে আছে, ট্রিপলির আছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের আছে, আমাদের কিন্তু বিভিন্ন লেভেলে কিন্তু এক্সপার্টাইজ আছে। কিন্তু আমরা সেই এক্সপার্টাইজ গুলোকে প্রপার ওয়েতে ব্যবহার না করতে পারার কারণে আমরা এই যে এতদিন পর্যন্ত আমি বা আমরা বলে যাচ্ছি ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ, সেই জায়গাটাতে কিন্তু আমরা রেজাল্ট আনতে পারছি। তো আমি জাস্ট একটা কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা আশা করি যে সবাই যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি যে আপনাদেরও সবাইরই, কারণ যেটা বলছি অ্যাডমিশনে যারা আছেন, আমার কাউন্সিলর কে যাবে কে আসবে ডাজন্ট ম্যাটার, আমার অ্যাকাউন্টসে কে যাবে কে আসবে ডাজন্ট ম্যাটার, আমার ডিএসএ তে কে যাবে কে আসবে কোনো ম্যাটার নাই, সিডিসি তে, এইচআর এ, রেজিস্টার অফিস, প্রত্যেকটা জায়গায় কোঅর্ডিনেশন অফিসার, ল্যাবে, যেটা আমরা বারবার বলছি যে ফ্যাকাল্টিদের ভিতরে সব জায়গায় কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো। তো সেটাই আমরা বলছি যে আমরা যদি একটু চোখ কান খোলা রাখি, কারণ যেহেতু আমরা এই সমাজকে পরিবর্তন করার জন্য শিক্ষা দিচ্ছি, বা নিজেরাই যদি আমরা শিক্ষিত না হই, নিজেরা যদি আমাদের মানে কি বলা যায় সারাউন্ডিং থেকে আমরা শিখতে না পারি, হ্যাঁ আসলে তাহলে কিন্তু এটা আমাদেরও ব্যাড লাক। আমরা হয়তো অনেক সময় বলি মার্কেটিং এর লোক পাচ্ছি না, সফটওয়্যারের লোক পাচ্ছি না, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে আমাদের যে রিসোর্স গুলো আছে সেগুলো নিয়ে আমরা কি করেছি। আমরা কি সেখানে কোনো গাইডলাইন তৈরি করেছি কিনা, কোনো কোর্স ডিজাইন করেছি কিনা, এক্সপার্টকে নিয়ে আসছি কিনা। তো সেটাই আমি একটু দেখাচ্ছি, জাস্ট আপনারা একটু দেখেন, তারপরে হয়তো আপনার যদি কারো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেনটা করুন। আমরা প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিমকে নিয়ে আমি এটা সাজিয়েছি, কেমন। তো প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিমটা নিয়ে কিভাবে সাজিয়েছি দেখেন, যে অবজেক্টিভটা আমাদের কি, আমাদের অবজেক্টিভটা হচ্ছে যে আমরা যে এটা লঞ্চ করতে চাই, যে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে আমাদের একটা বিশাল টিম আছে। সেই টিমটার সাথে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পর্ক আছে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এর সাথে সম্পর্ক আছে, ট্রিপলির সাথে সম্পর্ক আছে, বিজনেসের সাথে, আরো অনেকগুলো রিয়েল এস্টেট আর অন্যান্য সাবজেক্টের সাথে কিন্তু সম্পর্কিত আছে, কিন্তু আমরা কেউ কোনোদিন অ্যানালাইসিস করিনি। তো বিভিন্ন সময় আমি বলে আসছি, কিন্তু দেখা গেল যে আমাদের মাইক্রো ক্রেডেন্সিয়াল টিমও যারা আছেন তারা বুঝতে পারেন। তারা হয়তো বলেন স্যার আমরা তো চেষ্টা করছি, আমি তাদের দোষ দিচ্ছি না। তো সেই কারণে আজকে আমি দেখাচ্ছি আমাদের গোলটা কি, ট্রান্সফর্ম করা, যে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ফ্যামিলি যে প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের এক্সপার্টাইজকে নিয়ে আমরা কিভাবে কিছু মাইক্রো ক্রেডেন্সিয়াল কোর্স ডেভেলপ করতে পারি, যেখানে এডুকেশনে আমরা কিন্তু এই লোকগুলা সব তো প্রফেশনাল পিপল, তাদের সব এডুকেটেড পিপল, তাদেরকেও কিন্তু আমরা ইন্ডাস্ট্রির এক্সপার্ট, কারণ আমরা ইতিমধ্যে কিন্তু প্রফেসর অফ প্র্যাকটিস নামে একটা ডেজিগনেশন করছি, যারা ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড তারা কিন্তু ক্লাস নিতে পারে। তো সেই জন্য আমরা বলেছি যে আউটকামটা কি হবে, আমাদের স্টুডেন্টরা বেনিফিট হবে, আমরা আমাদের লোকজনকে রিওয়ার্ড দিতে পারবো তাদের এইসব ইনোভেটিভ অ্যাক্টিভিটিজের কারণে, এবং আমরা সবাই আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু সিস্টেমাইজ করে ফেলতে পারবো অপারেশনে। কেউ বলবে যে আমার প্রতিষ্ঠান স্কুল বলে আমার কোনো প্রবলেম নাই, সবাই বলবে আমার কোনো প্রবলেম নাই। যেমন আমরা যেমন যদি বলি ডিজাইন সেকশন, আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে আমাদের কিন্তু পুরো ড্যাফোডিল ফ্যামিলিতে 20 জন ডিজাইনার আছে, এক একজন এক একভাবে কাজ করতেছে, অথচ আমরা
ইন্টিগ্রেট ওয়েতে কিন্তু ডিজাইনিং এর উপরে বাংলাদেশের সেরা একটা প্রতিষ্ঠানও হইতে পারে। তো যাই হোক, আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে আমাদের স্ট্র্যাটেজিক ভিশনটা কি? আমাদের ভিশনটা হচ্ছে একটা সাস্টেনেবল মডেল আমরা করবো প্রত্যেক জায়গা থেকে। প্রায়ই আমরা শুনি ইনি চলে যাবে, উনি ভালো অফার পাচ্ছে, উনি ভালো স্যালারি না দিলে উনি থাকবেন না, এখানে তো স্যার উনি কিছু শিখাচ্ছে না, উনি তো কোনো মডেল তৈরি করে না, উনি তো স্যার, আমি বারবার বলি পলিসি দিচ্ছি কাজ হচ্ছে না। তো সেই জন্য আমরা একটা সাস্টেনেবল মডেল করব, যাতে আমাদের রিক্রুটমেন্টের ডিপেন্ডেন্সিটাও আমাদের কমে যায়। তো আমরা লোকজনকে এক জায়গা থেকে আরেক জায়গায়, বা হয়তো আমরা আমাদের ছাত্রদেরকে আমরা রিক্রুট করে বা একটা ভালো লোককে রিক্রুট করে আমরা সেইভাবে তাদেরকে ইকুইপ করতে পারি, ট্রেন করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠানগুলোকে আমরা কি করতে পারি, মার্কেটে লিডার তৈরি করতে পারি অ্যাপ্লাইড এফেক্টিভ ইউজ প্রজেক্ট বেস এডুকেশন। আমরা কি করতে পারি, ইমপ্রুভ ক্যাম্পাস ওয়াইড ইনফ্রাস্ট্রাকচার। আমাদের এই যে ক্যাম্পাসে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার আমরা কাজ করতেছি, স্টুডেন্ট সেখানে শিখতে পারে, টিচাররা সেখানে শিখতে পারে, লাইভ প্রজেক্ট গুলো দেখতে পারে। তাহলে আমাদের কি হবে, ট্রান্সফর্ম করতে পারবো আমরা ফিল্ড বেস এক্সপার্টাইজটাকে সার্টিফিকেশনের মাধ্যমে, এবং স্কেলেবল নলেজটা আমরা কিন্তু এখানে অ্যাডাপ্ট করতে পারবো। আমরা হয়তো বাইরের এক্সপার্টকে নিয়ে আসতে পারবো, ধীরে 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 আমরা স্কেলেবিলিটি করতে পারবো। এটা আমি আবারও রিপিট করছি, পিএনডি কে দেখাচ্ছি, কিন্তু এটা সবাই প্রত্যেকের প্রতিষ্ঠানের জন্য ইনশাল্লাহ আপনারা করে ফেলবেন। তাহলে আমরা মাইক্রো ক্রেডিট কোর্সগুলো কিভাবে করব? পিএনডির ব্যাপারে আমি সাইট এক্সিকিউশন ম্যানেজমেন্ট আমার হচ্ছে, ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আমরা করছি অপটিমাইজ, আমরা প্রজেক্ট ট্র্যাকিং হ্যান্ডওভার গুলো করছি, সিভিলে আমাদের ইউটিলিটি স্পেস প্ল্যানিং গুলো করি, যে এটা এখানে হবে, পানির লাইনটা এখানে আসবে, এইভাবে আমাদের সুয়ারেজ লাইনটা হবে, এইগুলো আমাদের এই ব্রেদিং স্পেস থাকতে হবে। তাহলে আমাদের কিছু রেভিনিউ ওরিয়েন্টেড ইনফ্রাস্ট্রাকচার, একটা ম্যানেজমেন্টও কিন্তু আমরা গড়ে তুলতে পারি। এবং ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ইন্টিগ্রেশন এবং ইমার্জেন্সি যে রেসপন্স গুলো প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমরা সবাই তখন জানবো, বুঝবো যে হ্যাঁ, পিএনডি তে একটা ভালো টিম আছে, তাদেরকে আমরা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে, টিচারদের সাথে একটা এফেক্টিভ আমরা রিলেশন তৈরি করতে পারি। তাহলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন, প্ল্যানিং এবং ডিজিটাল সার্ভে, এই কাজগুলো কিন্তু, এই কোর্সগুলো, এই যে 7টা কোর্স আমি এখানে আইডেন্টিফাই করছি আর কি, যে 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা কোর্স আমি আইডেন্টিফাই করছি। বাট এগেইন আমি আইডেন্টিফাই করছি, আপনারা হয়তো আরো 2 3টা কোর্স আপনারা আইডেন্টিফাই, বা হয়তো বলবেন যে এটার সাথে এটা মার্চ করতে পারে। সো ইউ আর ওপেন। আমি জাস্ট আপনাদেরকে যেটাকে বলে গাইডলাইনটা ধরে দিচ্ছি। তাহলে আমরা এই 7টা কোর্স আইডেন্টিফাই করলাম, যে আমরা আমাদের এক্সপার্ট পিপল যারা আছে তারা এই 7টা কোর্স আইডেন্টিফাই করতে পারে। তাহলে কোলাবোরেশনটা কিভাবে করবে? পিএনডি টিম আমরা যেটা দেখালাম, প্রায় 17 18 জনের একটা ফ্যান্টাস্টিক টিম আছে, তারা ওয়েল এক্সপিরিয়েন্স। যেমন তারা কি করতো, রিয়েল প্রজেক্টের ইনসাইট এবং ডকুমেন্টেশনটা তারা জানে। ফ্যাকাল্টি কি করে কোর্স স্ট্রাকচার এবং একাডেমিক যে রিগোরাস গুলো আছে, এগুলোর সাথে তারা ইন্টিগ্রেশন করতে পারে। আমাদের যারা মিডিয়া টিম আছে, যারা আমাদের আইটিতে আছে, তারা প্ল্যাটফর্ম এবং মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশনটা হেল্প করতে পারে। কাউন্সিলররা কিন্তু করতে পারে, যে স্টুডেন্ট এঙ্গেজমেন্ট কিভাবে করবে, কিভাবে ক্রেডিট লিঙ্কেজটা হবে, যাতে করে আমাদের ছেলেরা প্র্যাকটিক্যাল এই এক্সপিরিয়েন্স নিলে তারা কিন্তু মার্কেটে অটোমেটিকলি জব পেয়ে যাবে। তারা বলবে যে আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বা আমরা ড্যাফোডিল পড়া অবস্থায় XYZ কোম্পানির সাথে আমরা এই কাজগুলো করেছি। আবার ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিক ওভারসাইট এবং রিকগনিশন গুলো ম্যানেজমেন্টও পেয়ে গেল। ম্যানেজমেন্টকে আমরা কিন্তু বলতে পারি যে তারা দে আর দ্য পার্ট অফ আওয়ার টিচিং স্ট্রিমে, তারা আমাদের টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদেরকে আমরা কিন্তু একটা রিকগনাইজ করতে পারি। অবশ্যই তারা সরাসরি হয়তো ক্লাসে যাওয়ার দরকার নেই, তারা প্র্যাকটিক্যাল ক্লাসে ইনভলভ হবে, কারণ টিচাররাই ক্লাস নেবে। কিন্তু আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ কিন্তু বলা হয় যে কতজন টিচার আছে, তারাও কিন্তু আমাদের এক রকমের টিচার, বাট তারা হলো আমাদের সাপোর্টিং টিচার, তাদেরকে আমরা হয়তো বলতে পারি এসটি। তাহলে এই জন্য আমরা বলছি তাদেরকে আমরা একটা রিকগনাইজ করতে পারি। তাদের ভিতরে 18 জন 19 জন যারা আছে, সবাই হয়তো পারফেক্ট হবে না, আমি সেই জন্য সবাইকে কাউন্টও করি না, বাট এদের ভিতরে তো 8 10 জনকে আমরা কাউন্ট করতে পারি। না কাউন্ট করলে তাদেরকে আমরা রাখবো না, তাদের প্রমোশন ইনক্রিমেন্ট আমরা হয়তো রিভ্যালুয়েট না করে নতুন লোককে আমরা ভবিষ্যতে রিক্রুট করার চেষ্টা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি হচ্ছে, ডিসিশন গাইডলাইন গুলো আমরা কিভাবে নিব? আমরা গাইডলাইন গুলো নিব যে আমাদের যে এই যে সার্টিফিকেটের আমরা কন্টেন্ট ডেভেলপার, যে আমাদের যে কন্টেন্ট গুলো আছে, যেটা আমি কিছু গাইডলাইন আপনাদেরকে দেখিয়ে দিব, যেটা আপনারা নিজেরাই ডেভেলপ করে ফেলতে পারবেন। আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তাহলে কন্টেন্ট ডেভেলপার এবং সার্টিফিকেট গুলি কিভাবে হবে, ইনসেনটিভ কিভাবে পাবে, সেটা যদি আমরা একটা গাইডলাইন করে দিই, টিচাররা বলবে যে হ্যাঁ, এই কোর্সটার কারণে স্টুডেন্টরা উপকৃত হচ্ছে। আমরা কিন্তু যে আমাদের এই স্পেশাল টিচার হিসেবে যারা বা প্র্যাকটিক্যাল টিচার হিসেবে যারা ক্লাসটা নিয়েছে, তাদেরকে কিন্তু আমরা 1 3 ক্রেডিট কোর্সে বা একটা কোর্সে তাদেরকে আমরা একটা ছোট অ্যামাউন্ট তাদেরকে আমরা রিওয়ার্ড দিতে পারি। তারাও একটু এম্পাওয়ার হইলো যে না, আমি একটা বিশ্ববিদ্যালয়ে শুধু কাজই করছি না, আর একটা সময় তো আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কাজ কমে যাবে। তারপর হলো কোর্সেস অ্যাডাপ্টেড ইনটু ইন্টার্ন বেস
ট্রেনিং রিসিভ বোনাস পয়েন্ট, আমরা এখানে ওই যেটা বললাম যে আমরা কিছু পয়েন্টও তাদেরকে দিতে পারি, এবং কিভাবে অ্যাডাপ্ট করতে পারে সেটা টিচার এবং ডিন যারা থাকবেন, হেড যারা থাকবেন, তারা একটু প্রোঅ্যাক্টিভ হবেন। আবার আপনারা ইনাদের সাথে কিন্তু আবার বাইরের ইন্ডাস্ট্রির সাথে ভালো রিলেশন আছে, ওরা কোথা থেকে ইনফ্রাস্ট্রাকচার আনে, কোথাও রডের কোম্পানি আছে, কোথাও আছে হয়তো আপনার বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার, আপনার জানেন A to Z সমস্ত আইটেমগুলি তারা বিভিন্ন লেভেল থেকে সাপ্লাই নেয়। ওই জায়গাতেও কিন্তু আমরা ইন্টার্ন আমরা সাপোর্ট দিতে পারি। তারপর টপ পারফর্মিং স্টুডেন্ট গেট ডিজিটাল ব্যাজেস এবং জব রেফারেল ক্রেডিটটা পাবে। আমাদের যখন এই যে জব উৎসব হয়, দেখা গেলো জব উৎসবে তখন আমরা রেডি কিছু ছেলেমেয়েকে আমরা প্রডিউস করতে পারি, এই রিলেটেড ইন্ডাস্ট্রিকে বলতে পারি আমাদের কিন্তু 10টা বা আমাদের 200 ছেলে আছে, দোজ হু আর কমপ্লিটলি রেডি, আপনারা তাদেরকে রিক্রুট করতে পারবেন। এবং কোর্সগুলো ভিজিবিলিটি হয়ে যাবে গো এডু বা আইইউতে, ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে, যেখানে কিন্তু কোর্সগুলো অন্যরাও শিখতে পারবে, আমাদের স্টুডেন্টরাও শিখতে পারবে। তাহলে আমাদের কিছু ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস গুলো আমাদের হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়কে আমরা বলি যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে আমরা রিকগনাইজ করতে চাই। তাহলে সেই ব্র্যান্ডিংটাও আমরা পাচ্ছি, কাস্টম ডিজাইন ব্র্যান্ড করতে পারতেছি, কোনটা হয়তো সিটি গিল্ড হল করে, কোনোটা হয়তো অন্যান্য কোনো সার্টিফিকেট এজেন্সি, তাদের সাথে আমরা কাস্টম কিছু বেজ এবং কোর্স কভার করে নিব। আমরা কিছু পোস্টার সোশ্যাল মিডিয়া জানবে যে ড্যাফোডিল ইজ দ্য অনলি ইউনিভার্সিটি, অনলি ইনস্টিটিউট, অনলি টেকনিক্যাল ইনস্টিটিউট, অনলি প্রফেশনাল ট্রেনিং ইস্যু, যারা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে সরাসরি তাদের এই সম্পর্কটা আছে, কিভাবে আছে, এইভাবে আছে। তারপর আমরা লঞ্চ প্রমোশন করবো ভায়া স্টুডেন্ট ক্লাব, ডিআইও, বিভিন্ন ইভেন্টে আমরা ওদেরকে প্রমোট করব। যেমন হয়তো গত পরশু ফার্মাসি গতকাল করলো, এইভাবে আমরা এদেরকে প্রমোট করব। আমরা রিকগনিশন করব বিভিন্ন সেরিমনিতে, ক্যারিয়ার ফেয়ার, কনভোকেশনে হয়তো আমরা বললাম উই আর প্রাউড যে আমরা আমাদের এই স্কিল বেসড ট্রেনিং এ আমরা 2000 বা 500 ছেলেকে আমরা প্রডিউস করছি যারা মার্কেটের জন্য রেডি, আমাদের স্কিল জবস এদেরকে মার্কেটিং করবে। কেমন? একইভাবে আমরা কি করতে পারি, আমরা নেক্সট আমরা করতে পারি এই মাত্র প্ল্যানটা, যেহেতু 7টা কোর্স আমি করছি, এটা ধরেই তো হবে না, তো আমরা 3টা কোর্স হয়তো 30 দিনের ভিতরে আমরা লঞ্চ করতে পারবো, যেহেতু আমাদের কাছে ইকুইপমেন্ট আছে, রিসোর্স আছে, কন্টেন্টস আমি কিছুটা মানে আপনাদেরকে হেল্প করবো, বাট ডেফিনেটলি ইউ মাস্ট নিড টু অ্যাডাপ্ট অ্যাজ পার দ্য প্র্যাকটিক্যাল আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী। আমি গাইডলাইন ধরে দিব, কিন্তু আপনারা সেখানে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করবেন। তাহলে অ্যাসাইন আমরা ফ্যাকাল্টি রিভিউ, ফ্যাকাল্টিরা আপনারা কোর্সগুলো একটু রিভিউ করলেন, এই 30 দিনের ভিতরে 3টা কোনটা করা যায়, রান ইন্টারনাল পাইলট আপনারা করে ফেললেন, স্টুডেন্টদের ব্যাচের সাথে ইমপ্লিমেন্ট করলেন, ফাইনাল ইন্টার্নশিপ এবং ক্রেডিট লিঙ্কেজগুলো আপনার একাডেমিক কাউন্সিলে আবার অ্যাপ্রুভাল করতে হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আবার কোর্স 1 যেটা আমি একটু আগে বললাম, আমি জাস্ট নাম লিখছি, বাট আমার নাম হয়তো নাও ঠিকও হইতে পারে, যেহেতু আমাদের মেজর আরমান সাহেবের একটা রিপোর্ট থেকে আমি হয়তো ধরে নিছি যে এরা হয়তো এটা পারবে, বাট মেবি আমি রং। তো সেটা আপনার টাইম ঠিক করে নেবেন। কোর্স 1টা আমার কাছে মনে হচ্ছে যে সাইট এক্সিকিউশন ম্যানেজমেন্ট, মেবি তন্ময় আলম অথবা রবিউল ইসলাম, অথবা অন্য যেই হইতে পারে, মডিউলসটা পাইল লোডিং, নাইট অপারেশন, রিসোর্স ট্রান্সফার, কেমন, তারপরে এই যে ঈদের সময় একটা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, জাস্ট একটা আইডিয়া দিয়েছি, যেটা হয়তো সিভিল ইঞ্জিনিয়ার বা ইন্টার্নরা এটা করতে পারে। একইভাবে কোর্স 2 নম্বর কোর্সটা, দ্বিতীয় কোর্সটা হইতে পারে ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অপটিমাইজেশন, আমি জানি না তো আহসান কবির বা মেহেদি ওরা হেল্প করতে পারে, কেবল রাউটিং কিভাবে করবে, কস্ট সেভিং, হলিডেতে কিভাবে সেফটি আমরা মনিটরিং গুলি করি, পাওয়ার ব্যাকআপ গুলি কিভাবে করি, আরো অনেক আছে, এখানে যা শর্ট দিছি, এটা ট্রিপল স্টুডেন্টের জন্য হইতে পারে। কোর্স 3 নম্বর 4 নম্বরটা হয়তো আমি করলাম যে এখানে হয়তো সাতচু আর কি, আমি জানি না নামটা তো ঠিক হয়েছে কিনা, সাতচুর নাম হইতে পারে। সাতচু দেখলাম যে অনেকদিন কাজ করে, আমাদের যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের যে ভিজিট গুলো হয়, সেখানে কিন্তু আলটিমেটলি আমাদের আর্কিটেক্ট ডিপার্টমেন্ট বা এদের হয়তো এই কাজগুলো করতে পারে, যে সব, তারপরে রুম কিভাবে রুম লক গুলো মেনটেন করে, স্পেস প্ল্যানিং গুলি কিভাবে করে, সেখানে আবার আসলাম হেল্প করতে পারে, হোস্টেলে কিচেনে প্ল্যানিং, ভার্টিক্যাল যে এক্সপানশন গুলো করি, সেটা স্ট্র্যাটেজি গুলি আমরা কিভাবে করি। এবং 5, 6, 7 নম্বর কোর্সগুলো হয়তো যেটা বললাম মেহেদী হাসান করতে পারে, কোনোটা হয়তো শিমুল হোসেন করতে পারে, কোনোটা ফয়সাল করতে পারে, ডিজিটাল সার্ভে। কারণ আমরা যে কোনো কাজ করার সময় কিন্তু আমরা ডিজিটাল সার্ভে গুলো করি, তারপরে আমরা ভেন্ডর গুলা কিভাবে লিয়াজে করি, কিভাবে সাব ব্রাঞ্চ সেট আপ গুলো হয়, কিভাবে আমরা যে রেভিনিউ ইনফ্রাস্ট্রাকচারটা আমরা করি, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, ফ্লোর ম্যাপিং গুলি কিভাবে করি। তো এইভাবে আমরা 7টা কোর্স জাস্ট আমি একটা বললাম। তাহলে আমাদের কি হচ্ছে, ব্র্যান্ডের যে ভিজুয়াল আইডেন্টিটি গুলো আমাদের আছে, আমরা সেটা হয়তো কিভাবে ক্যাম্পাস কনস্ট্রাকশন গুলো আমরা করছি, যেটা একটা ইমাজারি, আমরা কিছু লগো ডিজাইন করলাম, সিভিল ইলেকট্রিক আর্কিটেক্টের সাথে কিছু আইকনিক কিছু ব্র্যান্ডিং সেট করলাম। একইভাবে আমরা লিড ইনস্ট্রাক্টরস
কারা যাদের নাম বললাম আদৌ তারা না, এটা আরমান স্যার এবং আমার মনে হয় যে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট হেড আপনারা পরীক্ষা নেবেন। আমি আবার যে চেয়ারম্যান স্যার বলে দিছে এদের নাম না, আমি কিন্তু এটা আরমান সাহেবের একটা ডকুমেন্ট থেকে আমি অনুমান করছি, বাট আই মে বি রং। কিন্তু আমি জাস্ট নাম দিছি, যার আপনার নাম ঠিক করে নিবেন যে হ্যাঁ তন্ময় সিভিল প্রজেক্ট এটা এটা দেখবে, ওয়াইএস কেজি 2 3টা সে দেখছে, সাতচু এটা দেখছে, মেহেদি এটা দেখছে, আহসান কবির। তাহলে হবে কি, এখানে অনেকেই চায় যে আমার আরো 2টা পয়সা যদি বাড়ে, একটা অপরচুনিটি তৈরি হয়, প্রত্যেকেই চায় তার একটা ফিউচার কেরিয়ার হোক। তারপর আমাদের স্টুডেন্টদের ভিতরে অনেকেই চায় পার্ট টাইম কাজ করতে চায়, সুতরাং তাদেরকেও আমরা অনেক জায়গায় ফেসিলিটি প্রোভাইড করতে পারি। কারণ মাঝে মধ্যে আমাদের কিছু ইমার্জেন্সি প্রজেক্ট থাকে যেটা খুব দ্রুত উঠিয়ে ফেলতে হবে। তো এই জায়গাটাতে আমি একটা লিড ইনস্ট্রাক্টরদের একটা টার্ম দিলাম, বারবার বলছি যে এটা আমি কিন্তু দিচ্ছি অন্য সবাইকে, আমি বলছি যারা স্কুলে আছেন, যারা টেকনিক্যালে আছেন, আপনারা আপনাদের মতো করে এইভাবে আপনারা করবেন। টাইম লাইন কিভাবে হবে, একটা যে এই যে 1 মাস বললাম, কিভাবে কোশ্চেন অ্যান্সার ঠিক করবেন, কিভাবে নেক্সট 3টা কোর্স আপনারা 9 to 20 ভিতরে আপনারা শুরু করে দিবেন, কিভাবে ইন্ট্রোডাকশন একটা ভিডিও তৈরি করবেন, কেস স্টাডি করবেন, অ্যাসেসমেন্ট করবেন, সার্টিফিকেট কম্পিটিশনটা কিভাবে ভেরিফাই করবেন, এগুলো অলরেডি আমাদের আইওই টিম বা আমাদের আইটি টিম আপনাদেরকে হেল্প করবে। তাহলে ওদের আউটকামটা কি, আমরা কি চাই, আমাদের আউটকামটা যেমন টার্গেট থাকতে হবে যে আমার 1000 স্টুডেন্টকে আমরা 1 বছরের ভিতরে সার্টিফাইড করে ফেলবো, ইন্টার্নশিপটা আমরা কনভার্সন করে ফেলবো রিয়েল ডিআইও প্রজেক্টে, ক্রস ডিসিপ্লিনারি লার্নিং গুলো আমরা সিভিল, ট্রিপলি, বিবি, আর্কিটেক্টের সাথে করলাম, আর মাইক্রো ক্রেডেন্সিয়াল অ্যাড টু এমপ্লয়াবিলিটি এন্ড ইনোভেশনে, ডকুমেন্টস এর একটা একটা সিস্টেম অপারেটিং একটা আমরা এসওপি এবং কি বলে পিএনডির জন্য একটা ডিটেইলস গাইডলাইন থাকলো, আমাদের রেভিনিউটা ইনক্রিজড হবে, কিভাবে আমাদের মিনিমাইজ কস্ট হবে, আমাদের অনেক জায়গায় আমাদের অনেক স্টুডেন্টকে আমরা হেল্প করতে পারবো, কনসিয়ারেজ ম্যানেজমেন্ট যেগুলো বললাম, স্টাফ মিনিমাইজ করা, অনেক জায়গায় আমরা ওদেরকে কাজে লাগাইতে পারবো, পাবলিক রিকগনিশন থাকবে, ইন্টারনাল প্রমোশন গুলো, তাদের এই যে কোর্স ক্রিয়েটর সেগুলোতে তাদেরকে প্রমোশনের সময় হেল্প করলাম যে না ওরা প্রমোশন পাবে। এই কাজগুলো করার পরে কি হবে, পিএনডি এবং আমাদের টিচাররা মিলে একটা ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে আবার ইন্ডাস্ট্রিতে কিছু লোকজন নিয়ে আসবেন, যারা একটা টিম ওয়ার্ক লিডারশিপ, যারা ভালো ভীষণ আছে, 4 জন 5 জনকে নিয়ে আসলেন, বা 2টা 3টা সেশন করলেন, বা 60টার উপরে 60টা ওয়ার্কশপ করলেন। এখানেও কিন্তু আমাদের লোকজন কিন্তু লিড নিতে পারবে, কারণ আমাদের অনেকেই থাকে যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করি, আমারও তো একটা এক্সপোজার দরকার, তাই না? অনেকে তো একটা এক্সপোজার চায়। তো তারা কিন্তু ইন্ডাস্ট্রি পিপলকে নিয়ে এসে একাডেমির সাথে লিঙ্কেজ করে একটা ওয়ার্কশপ ডেভেলপমেন্ট করলেন, স্কুল করতে পারে, কলেজ করতে পারে, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করতে পারে, কলেজ, সবাই করতে পারে। তাহলে ওয়ার্কশপটা কি হবে, প্রপোজ ফর ফার্দার ডিটেইল যে ট্রেনিং এ আমরা আরো কোনো কিছু অ্যাড করা যায় কিনা, আমাদের কোনো আছে কিনা। তো এনিওয়ে আমি জাস্ট ক্লোজিং যেটা বলছি যে আমাদের কিছু একাডেমিক কাউন্সিলের এগ্রিমেন্ট লাগবে, আমি যেটা অলরেডি বললাম। মোট কথা হলো আমরা টোটালি সবাই একটা মিলে একটা টিম ওয়ার্ক যদি আমরা করতে পারি, তাহলে আমরা আশা করি যে এইভাবে প্রত্যেকটা সেক্টরকে ধরে 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 আমরা কাজটা করতে পারবো। তো আমি কোশ্চেন অ্যান্সার আগে একটু ছোট্ট একটু দেখাই আপনাদেরকে, যে এটা একটু আপনারা দেখলে হয়তো ক্লিয়ার হবেন। তাহলে আমি যেটা বোঝাচ্ছি যে পুরো কোর্স মডিউলগুলি এভরিথিং করা আছে, আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিছি, সেটা একটু আপনারা দেখবেন। যে মনে করেন যে হয়তো ভার্টিক্যাল এক্সটেনশন ডিজাইনটা কিভাবে করে, হয়তো একটা ভিডিও, এখানে কিছু ভিডিও, এগুলো আপনারাও করতে পারবেন, কিন্তু আমি দিয়ে দিলাম উদ্দেশ্য হলো একটাই, যে আপনারা যাতে এগুলা নিয়ে কাজ করতে পারেন। তো সেই জন্য আমি বললাম যে এইভাবে আমি অনেকগুলা ভিডিও, অনেকগুলা গাইডলাইন আমি তৈরি করে দিছি, যে আপনারা নিজেরা বুঝার জন্য যে এগুলা কিভাবে হয়। যেমন এই যে হয়তো হাউ টু সয়েল কম্প্যাকশনটা কিভাবে হয়, কিছু ভিডিও আছে ইউটিউব থেকে, অনেক সময় হয়তো আপনারা খুঁজতে খুঁজতে অনেক সময় লাগবে, সেই জন্য আমি এগুলো অনেকগুলো ভিডিও করে দিয়েছি, যেগুলো আপনারা যার যখন যারে দেখ যেটা যেখানে দরকার, ফাউন্ডেশন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কিভাবে করে, হ্যাঁ, সেটাও আপনারা এখান থেকে কিন্তু করতে পারবেন। কেমন, এই জন্য আমি জাস্ট বারবার বলছি যে আমি কিছু গাইডলাইন তৈরি করে দিয়েছি, আপনারা সেই গাইডলাইনগুলো, আমি সব ডিটেলসে যে যাচ্ছি না, যে আপনারা জাস্ট এগুলো হয়তো আপনারা আপনাদের মতো করে দেখাইলে, যেমন এখানে আমি হয়তো করে দিছি যে হোস্টেল প্ল্যানিং কিভাবে করবে, এইভাবে আমি কিছু ভিডিও গাইডলাইন এখানে করে দিছি, কেমন। তো আমি এখানে যাচ্ছি না। তাহলে এখানে হচ্ছে কি, যে এটা ফ্যাকাল্টির একটা হ্যান্ডবুক লাগবে, যেটা মনে করি ফ্যাকাল্টি একটু আপনারা একটু হেল্প করতে হবে, কারণ এইটা পিএনডি টিম পারবে না। এই জন্য আমি একটা আউটলাইন করে দিছি এই 7টা কোর্সের জন্য, 7টা হ্যান্ডবুক কি হবে, কোর্সে কিভাবে থাকবে, এই যে আপনার মডিউলগুলি কিভাবে করবে, কি কি সাজেস্টেড টুলগুলো থাকবে, এইটা একটা জাস্ট একটা আউটলাইন করে দিয়েছি, এগুলো আপনারা ঠিক করে নেবেন। ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচারে কোন কোন মডিউলগুলি ব্যবহার করবে, যেমন আপনারা তো ওই যে ল্যাবের ভিতরে এগুলো আছে। তো সেই জন্য একটা হ্যান্ডবুকও যাতে থাকে, কারণ যাতে করে হ্যান্ডবুকটা দেখে আপনারা কাজ করতে পারেন। আর এটার সাথে হচ্ছে আমরা একাডেমিক কাউন্সিল, যেটা আমাদের প্রায়ই হয়, এই যে আমাদের যারা মাইক্রো ক্রেডেন্সিয়াল টিমে আছেন, আপনারা হয়তো বলেন যে স্যার এটা তো আমরা রেজিস্ট্রার অফিসে পাঠিয়েছি, ম্যানেজমেন্ট টিমে পাঠিয়েছি, একাডেমিক কাউন্সিলের জন্য ওনারা তো এখনো দিচ্ছে না। সেই জন্য আমি এটা একটা আউটলাইন তৈরি করে দিয়েছি, যে সিলেবাস কন্টেন্ট ডকুমেন্টটা কি হবে একাডেমিক কাউন্সিলের জন্য,
যে একাডেমিক কাউন্সিলে আপনারা বলবেন, বাট আপনারা কারেক্ট করে নেবেন, কারণ একাডেমিক কাউন্সিল জানতে চায় যে কি কি মডিউল আপনারা শিখাবেন, কে লিড কন্টেন্ট কে হবে, সেটাও আমি একটা একাডেমিক কাউন্সিলের জন্য একটা পেপার তৈরি করে দিয়েছি। তো দ্যাটস অল। আমি যেটা বোঝাতে চেষ্টা করছি যে আমি A to Z ডকুমেন্টগুলি তৈরি করা হয়তো আপনাদেরকে পাঠাবো, যারা রিলেটেড পিপল সবারই তো দরকার নাই, জাস্ট অন্যদেরকে এটাই আমি বারবারই বোঝাচ্ছি যে আপনারা যদি একটু সবাই একটু সচেষ্ট থাকেন, আমার ধারণা যে আমাদের যে প্রবলেমগুলো বর্তমানে হচ্ছে, সিডিসিতে প্রবলেম হচ্ছে, আমরা একের পর এক দেখি, মাঝে মধ্যে আমরা ডাইরেক্টর চেঞ্জ হচ্ছে, এইচআরে আমরা দেখছি অনেক প্রবলেম, এক একজন এক একভাবে ফলো করতেছে। অনেকে আছেন যে এখন দেখা যাচ্ছে যে তারা বুঝা না বুঝা ChatGPT ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তারা খুব হাস্যকর জিনিস, কারণ প্রপার প্রম্পটিং বুঝেন না, অ্যানালাইসিস ঠিক মতো বুঝেন না, মানে এতে করে দেখা যাচ্ছে আরো ক্ষতি করতেছে অনেক, মানে অনেকেই ক্ষতি করতেছে। দেখা গেল যে মানে একজন দেখে আরেকজন আবার সেটার উপরে দেখে, দেখা গেলো তার অ্যানালিটিক পাওয়ার নাই, সে কিন্তু ওইটার উপরে আবার করতেছে। এই জিনিসগুলো থেকে আমাদের মুক্তি পেতে হবে, কারণ আমাদের রিয়েলিটি নিয়ে কাজ করতে হবে। যেমন আমি একটা গাইডলাইন তৈরি করে দিলাম, তার মানে এই না যে এটা নিয়ে যদি আমি এখন ChatGPT বলি এটা করে দেবো, সেটা একটা হাস্যকর অবস্থা। আমাকে কিন্তু বসে প্রিন্ট আউট করে বসতে হবে কাগজ কলম নিয়ে, যে এটা ঠিক না, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। তো এটাই, দ্যাটস অল। আমার মনে হয় যে এই জন্যই বলছি যে আমি যেহেতু চেঞ্জ টুগেদারে ডিস্টার্ব করি নাই, যে আপনাদের প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে যদি আপনারা এইভাবে তৈরি করেন, যারা আমাদের মার্কেটিং এ আছেন, যারা আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টে আছেন, যেমন হয়তো আমাদের ফার্মাসিউটিক্যালস নিউটেকে যারা আছেন, আপনারা কোয়ালিটি, যারা কোয়ালিটি অ্যাসুরেন্সে কাজ করেন আপনারা কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে করলেন, যারা মার্কেটিং করেন তারা মার্কেটিং নিয়ে করলেন, যারা মনে করেন যে হয়তো সাপ্লাই চেইন নিয়ে তারা সাপ্লাই চেইনের উপরে করলেন, প্রত্যেকটা জায়গায় যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়ে কাজ করেন। এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি আমরা আমাদের এইভাবে একটু একাডেমির সাথে লিঙ্কেজ করি, যেটা আমি ফার্মাসিউটিক্যালসের কয়েকটা ডিপার্টমেন্ট আমি পার্সোনালি ইন্টারফেয়ার করছি, দেখলাম যে বুঝতে পারে না, অনেকেই বুঝতে পারে না আমার ভাষাগুলো নিয়ে, অনেকের একটু প্রবলেম হয়, মাঝখান থেকে আমিও একটু বিপদে পড়ি, অন্যরাও হয়তো আমাকে ভুল বুঝতেছে। সেই কারণে আমি ভাবলাম যে একটা এক্সাম্পল যদি তুলে ধরতে পারি, কারণ 5 বছর যাবতীয় তো আমি মাইক্রো ক্রেডেনশিয়াল নিয়ে কথা বলছি, বাট অনেকেই দেখতেছি ধরতে পারতেছে না। তো এটাই আর কি, আমার বক্তব্য শেষ, প্রেজেন্টেশনও শেষ। আপনাদের যদি কোনো কোশ্চেন অ্যান্সার থাকে প্লিজ। তো সবার কথা যদি কারো না থাকে আমরা শেষ করি। সবাই আল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তারপরেও যদি কারো কিছু থাকে প্লিজ 1 to 1 আপনারা জেনে নিন। উইল বি হ্যাপি টু হেল্প ইউ অ্যান্ড গাইড ইউ। আসসালামু আলাইকুম।